রয়েছে বিশাল কূপ, এই কূপটা ক্রয় করবেন, আর ক্রয় করে যদি আল্লাহ রাস্তায় করে দেয়, আল্লাহ রাস্তায় দান করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রোমা নামের কূপটা ক্রয় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবারা, তুমি যে এই কূপটা ক্রয় করলে আল্লাহর রাস্তায় দান করে দিলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বক্তব্য শোনার পর আমার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে এমন তোলপাড় শুরু হয়েছে, আমি যত তাড়াতাড়ি পেরেছি ক্রয় করে আমি সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তায় কূপটাকে দান করে দিয়েছি। আল্লাহু আকবার। সেই সময় পানি পড়ছিল, মরুভূমি অঞ্চল, অনেক দূর থেকে তারা পানি সংগ্রহ করত। এটা একটা সাদগায়ে জারিয়া। যে ব্যক্তি গাছ লাগাবে, গাছের ফল যে ভক্ষণ করবে, তার সব পরিমাণ সব যে লাগাইছে গাছটা, সে সব পায়। তেমনি ভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে যখন পানির সংকট দেখা দিয়েছিল, দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করত। মিটা রোমা নামের কূপটা যখন তারা পানি সংগ্রহ করল, তৎকালীন সময় সুন্দরভাবে তারা পানি সংগ্রহ করে জীবন যাপন করতে লাগলো। বলে সুবহানাল্লাহ। হযরত ওসমান গনির শানে আয়াতে কারিমায় যখন নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার হাবিবকে ডাকতে বললেন, হাবিব, আমি এমন একটা আয়াতে কারিমায় নাযিল করেছি, আপনি আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। মুফাসসির ইকরাম এখানে নফসের তিনটা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? নফস হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার নফসের আলোচনা করেছেন। এক নম্বর তারা বলেছেন নফসে আম্মারা। নফসে আম্মারা বিসুই, যারা যে সমস্ত নফস দ্বারা খারাপ কাজ হয়, এটা বলেছেন এক নম্বর। অর্থাৎ যে আত্মা দ্বারা, যে নফস দ্বারা মানুষ পাপ কাজের সঙ্গে জড়িত থাকে, এমন নফসকে মুফাসসির ইকরাম দ্বারা, এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের 53 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের 53 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করে জানিয়ে দিলেন যে নফসে আম্মারা নামে একটা নফস রয়েছে। আল্লাহু আকবার। যে নফসটা মানুষ সবসময় কি করে? পাপ করে। কি করে? পাপ করে। এমন নফসটা আল্লাহ তাআলা কি বলছে? নফসে আম্মারা। কি বলছে? নফসে আম্মারা। দুই নম্বরে নফস আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন নফসে লাওয়ামা। যে নফস দ্বারা, যে আত্মা দ্বারা মানুষ আগে খারাপ কাজ করে, পরবর্তী খারাপ কাজ করার পর অনুতপ্ত হয়ে যায়, এবার অনুতপ্ত হয়ে আবার ভালো কাজ করে। তার মানে ভালো এবং খারাপের মাঝামাঝি, ভালো এবং খারাপের মাঝামাঝি যে নফসটা থাকে, খারাপ কাজ করার পর অনুতপ্ত হলো, হায় রে আমি কেন এই খারাপ কাজটা করলাম, তারপর আবার অনুতপ্ত হয়ে তওবা করে, এমন নফসকে বলা হয় নফসে লাওয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া
মুতমাইন্না, সর্বশ্রেষ্ঠ নফস, যে নফস দ্বারা সবসময় ভালো কাজই হয় আর ভালো কাজ হয় সুবহানাল্লাহ। মানে সে খারাপ কাজের দিকে যায় না, খারাপ কাজের দিকে কি করে না, কখনো হয়ে যায় না। নামাজ পড়লে ভালো লাগে, রোজা রাখলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, জিকির আজকার করলে ভালো লাগে, দ্বীন ইসলামের খেদমত করতে ভালো লাগে। এক কথায় ভালো কাজ করলে সঙ্গে সঙ্গে তার আত্মাটা সবসময় প্রশান্তি পায়। তখন সে বুঝতে পারবে তার আত্মাটা মুতমাইন্না, সর্বশ্রেষ্ঠ নফস। আল্লাহু আকবার। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমার নফসটা কোন দিকে যাচ্ছে, আমার নফসটা কোন দিকে যাচ্ছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন, লাইসাল শাদীদু বিসুরাতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। কোন শক্তিশালী দেবই কিন্তু অর্থাৎ নফস নয়, অর্থাৎ শক্তিশালী নফসটা হলো যখন আপনার নিকট কোনো কিছু নফসটার নিয়ন্ত্রণে আসবে, আপনার আয়ত্ত আসবে, এই আয়ত্ত আশাইটাই সর্বশ্রেষ্ঠ নফস। বলেন আল্লাহু আকবার। আপনি নফসকে যখন আমরা যখন নফসটা যখন আপনার আসবে, আপনার কিছু কিছু গুণ রয়েছে, আলামত রয়েছে, এইগুলো আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে আমার নফসটা আম্মারা খারাপের দিকে চলেছে, খারাপের দিকে চলেছে। তার মধ্যে এক নম্বর গুণ হচ্ছে যে নফসটা সবসময় পাপ কাজের দিকে আকর্ষণ করে। কি কাজের দিকে? পাপ কাজের চাহিদা বেশি। আপনি গান শুনতে ভালো লাগতেছে, নাটক দেখতে ভালো লাগতেছে, যাত্রা, সিনেমা, জুয়া, মিথ্যা, চগলখড়ি, টেন্ডারবাজি, এক কথায় পাপ কাজ করতে খুব আরাম লাগে। কি লাগে? তাহলে বুঝতে হবে সে নফস আম্মারা। নফসে কি? এটা হচ্ছে এক নম্বর। এক কথায় সে নফস দ্বারা পাপ কাজ আকর্ষণ করবে, ভালো কাজ ভালো লাগবে না। দুই নম্বরে বলা হয়েছে নফসে আম্মারার একটা গুণ হলো নিজের ভুলকে সঠিক মনে করবে। আমি একটা ভুল করছি, তার ভুল মনে হবে না। কি মনে হবে না? ভুল মনে হবে না। মনে করবে যে আমি সঠিক পথে রয়েছি, দ্বীন ইসলামের পথেই রয়েছি, অত আসলে পথটা কি ভুল, পথটা কি ভুল। এটা একটা লক্ষণ পাওয়া যাবে। তাহলে নিজের ভুলকে সঠিক মনে করবে। কি মনে করবে? নিজের ভুলকে সঠিক মনে করবে। তিন নম্বরে বলা হয়েছে যখন তার নফসটা কখনো তওবা পছন্দ করবে না। কি পছন্দ? পাপ করেছে, সে অনেক পাপ করেছে, কিন্তু পাপ করার পর সে পাপ করার যে অনুতপ্ত আল্লাহর দিকে যে ফিরে আসবে এই মন মানসিকতা থাকবে না। চার নম্বরে বলা হয়েছে দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে সবসময় দুনিয়ার প্রতি সবসময় বেশি আসক্ত থাকবে, কোরআন সুন্নাহর নিয়ম তো জীবন পরিচালনা করবে না। দুনিয়ার যে নিয়ম রয়েছে, দুনিয়ার যে বিধান রয়েছে, সেই বিধান তার জীবন পরিচালনা করবে। তখন বুঝবে তার নফসটা আছে নফসে আম্মারা, নফসে আম্মারা। পাঁচ নম্বরে বলা হয়েছে অহংকার করবে, সে গর্ব অহংকার করবে। যেমন আছে না, সে টাকার অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার, রক্তের অহংকার, কি আছে কিনা? এই যে অহংকার যখন আমার শরীরে এসে যাবে তখন সে বুঝতে পারবে যে আমার নফসটা হচ্ছে নফসে আম্মারা। নফসে কি? নফসে আম্মারা। এইগুলোর গুণ যদি আমাদের মধ্যে থাকে আমরা গুণগুলো পরিহার করব। এইগুলোর গুণ যদি থাকে সঙ্গে সঙ্গে পরিহার করে তাওবাদার ফিরে আসব, তাহলে বুঝতে পারবো এইগুলোর গুণ যদি থাকে তাহলে সেই নফসটা আছে নফসে আম্মারা। নফসে কি? আম্মারা। শুধু খারাপের দিকে নিয়ে যায়,
এই নফসটা কোন দিকে যায়? খারাপের দিকে সবসময় যায়। এরপরে বলা হয়েছে 6 নম্বরে বলা হয়েছে ওই ব্যক্তির মধ্যে কোনো হিংসা থাকে এবং রাগ থাকে। কি থাকে? হিংসা এবং কি? হিংসা এবং রাগ থাকে। তখন সে বুঝতে পারবেন, আপনারা নিজেই বুঝতে পারবেন, হিংসা এবং রাগ থাকার কারণে আমার নফসে আম্মারা হয়েছে। কি হয়েছে? আম্মারা হয়েছে। কারণ পাপের দিকে চলে গেছে আমার নফসটা, আমার আত্মাটা। এটা তো 6 নম্বর কারণ। 7 নম্বর কারণ হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো বিধিবিধান দিয়েছেন, এই সমস্ত বিধিবিধান পালন করতে সে অনীহা প্রকাশ করবে, অলসতা প্রকাশ করবে, নামাজ পড়বে না, এক ওয়াক্ত করবে, 2 ওয়াক্ত করবে না। এমন লোক আছে না? এক ওয়াক্ত পরে, 2 ওয়াক্ত পরে, কেউ 3 ওয়াক্ত পরে, কেউ কেউ আর সাপ্তাহিক নামাজ, কি বলে, কেউ 2 ঈদের নামাজ। কি এমন লোক আছে নাকি? আছে কিন্তু। তাহলে বোঝা যাবে আল্লাহর হুকুমের যে বিধান সে মানছে না। এর মধ্যে বোঝা গেল তখন তার নফসটা হচ্ছে নফসে আম্মার। নফসে কি? যে নফস খারাপের দিকে যায়। কিসের দিকে যায়? খারাপের দিকে ধাবিত হয়, ভালোর দিকে কখনো অগ্রসর হয় না। 8 নম্বর বলা হয়েছে, 8 নম্বর গুণটা হলো যখন কোনো কিছু সিদ্ধান্ত নেয়, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, পরামর্শ করে সিদ্ধান্ত নেয় না, যে কাজটা ভালো কি মন্দ হুট করে সিদ্ধান্ত নেয়। এমন লোক আছে না? ধাম করে একটা জিনিস আছে, সব একটা কি করলো, সিদ্ধান্ত নিয়ে নিল, কিন্তু কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বোঝার সুযোগ দিল না। এই 8টি গুণ যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে সব থাকে, যার অন্তরের মধ্যে থাকবে, 8টি গুণ থাকার কারণে, এই 8টি গুণের কারণে আপনার নফসটা হয়েছে নফসে আম্মারা। নফসে আম্মারা। আমাদের সবাইকে যেন এই 8টি গুণ থেকে যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, বলে আমিন। তাহলে এই 8টি গুণ পরিহার করবে ইনশাআল্লাহ। 8টি গুণ পরিহার যদি আমার আরোয়ানি করেছে পরিহার করলে তখন আমার অন্তরটা শান্তি পাবে, আমরা একে অপরকে মহব্বত আর ভালোবাসতে পারবো। বলেন সুবহানাল্লাহ। কারণ পাপ কাজ করলে আপনার অন্তরটা কি হয়ে যায়? শয়তানমুখী হয়ে যায়। কি হয়ে যায়? এই যে নফসকে দমন করতে হবে, আটকে রাখতে হবে। নফসকে দমন করার সঙ্গে সঙ্গে আপনার জীবনটা হয়ে যাবে সুন্দর জীবন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বিশিষ্ট আলেমে দ্বীন ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, ইরাকের বাগদাদে বসবাস করতেন। তিনি এমন সময় ইসলামের তিনি দাওয়াত দিচ্ছিলেন, হঠাৎ মজলিসের মধ্যে থেকে একজন ব্যক্তি বললেন, হুজুর আপনি এই সুন্দর সুন্দর কথা বলছেন, তার কারণটা কি? আপনি তো পূর্বের জীবনে এত সুন্দর কথা বলেন নাই, এত সুন্দর নসিহত করেন নাই, আল্লাহর ওলি ছিলেন না। এমন ভাবে তিনি কিভাবে ঘটনা ঘটল? হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বসতে বললেন এবং বললেন, বাবা তুমি একটু চুপ থাকো, আমি বলছি। 2 চোখের পানি ছেড়ে দেন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, বাবা আমার একটা ছোট্ট মেয়ে ছিল, আমি একবার শবে বরাতের রাত্রি আমি মদ পান করছিলাম। কি পান করতেছিলাম? তিনি সব সময় মালিক বিন দিনার মদ পান করতেছিল, হারাম কাজ করতেছিল। এই শবে বরাতের রাত্রি মদের বোতলে যখন টেবিলের উপর বোতলটা রাখলো, মেয়েটা দেখে সঙ্গে সঙ্গে মদের বোতলটা কি করে দিচ্ছে, ফেলে দিচ্ছে টেবিল। মদ তার খাওয়া হলো না। এমনি ভাবে পর বছর যখন চলে আসলো, আবার শবে বরাতের রাত্রি মদের বোতল নিয়ে বাড়িতে প্রবেশ করেছেন। টেবিলে রাখার সঙ্গে সঙ্গে তার প্রাণপ্রিয় মেয়ের কথা স্মরণ করেছেন, কারণ তার মেয়েটা জীবিত আর বেঁচে নেই, ইন্তেকাল করেছে। বলছে, হায় রে, গত বছর তো আমার মেয়েটা ছিল, আজকে এই শবে বরাতের রাত্রি আমার মেয়েটা যদি কাছে থাকতো তাহলে আমি আদর যত্ন সব করতাম। তিনি আর মদটা খেলেন না, 2 চোখের পানি ছেড়ে দিলেন।
সঙ্গে সঙ্গে তিনি ঘুমে মানে সোয়ান ঘুমের মধ্যে তিনি দেখতেছেন তার পিছনে একটা বড় অজগর সাপ ধাওয়া করতেছেন। তিনি সামনের দিকে অগ্রসর হওয়ার পর দেখতেছেন একটা বৃদ্ধ লোক তিনি বসা অবস্থায় রয়েছেন। মালিক বৃদ্ধরা বলেন, হুজুর আমার পিছনে একটা বড় অজগর সাপ ধাওয়া করছে, আমাকে বাঁচান। বৃদ্ধ লোকটা বলল, দেখো বাবা, আমি অত্যন্ত বৃদ্ধ হয়েছি, উঠতে পারছি না, তোমাকে আমি কিভাবে বড় অজগর সাপ থেকে আমি সাহায্য করব? বরঞ্চ তুমি সামনের দিকে অগ্রসর হও, দেখবে একটা পাহাড়ের উপর উঠবে, সেখান থেকে তাকিয়ে দেখলে জানতে পারবে তুমি অগ্রসর হবা। মানে দিনের স্বপ্নের মধ্যে তিনি সামনে একটা পথ অগ্রসর হচ্ছিলাম, একটা পাহাড়ের উপর উঠলাম, দেখতেছেন ডান পাশে দাও দাও করে আগুন জ্বলছে, বাম পাশে জান্নাতের বালাখানা। সঙ্গে সঙ্গে মালিক দিনার বলতেছে, আমাকে বাঁচাও, আমার পিছনে অজগর সাপ আসছে। সঙ্গে সঙ্গে ওই বালাখানা থেকে বিল্ডিং থেকে তার মাসুম ছোট্ট মেয়ে মানুষ মাসুম বাচ্চা মেয়ে দৌড়ে এসে সঙ্গে সঙ্গে বাবার সামনে হাজির হওয়ার পর যখন সাপটা সঙ্গে সামনে আসলো, ডান হাত দ্বারা ধরা মেরেছে, সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের সাপটা চলে গেছে। আল্লাহু আকবার। মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি ছোট মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছেন আর ডাকতে বলছে, মা তুমি তো ইন্তেকাল করেছো অনেকদিন আগে, এত বড় বিশাল সাপটাকে তুমি কিভাবে রক্ষা করলে বুঝলাম না। মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বাবা তুমি আজ থেকে হারাম কাজ মদ পান ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। হযরত মালিক বিন রাহমাতুল্লাহি আলাইহি মেয়েকে জিজ্ঞাসা করলো, মাগো আমার পিছনে যে একটা সাপ ছিল, এত বড় সাপ, তুমি তো একটা ক্ষুদ্র ছোট মাসুম বাচ্চা, তোমার কথা কিভাবে শুনলো সাপটা? মেয়েটাও ডাক দেয়, বলল, বাবা আমরা হচ্ছে জান্নাতি মানুষ, জান্নাতি ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে জাহান্নামী ব্যক্তিকে অর্ডার করে সঙ্গে সঙ্গে যে পালিয়ে যায়। বল আল্লাহু আকবার। হযরত মালিক বিন বললেন, মা গো এই সাপটাকে? মালিক বিন উত্তরে তার মেয়েটা বলল, বাবা তুমি তোমার জীবনে পাপ করতে করতে এত বড় পাপ করেছো, এই পাপটা আর নষ্ট করে। আল্লাহু আকবার। পাপ এত বড় হয়েছে, বিশাল অজগর সাপের নফসকে ধারণ করে তার পিছনে অগ্রসর হয়েছে। এরপরে বললাম, মাগো তাহলে রাস্তার মধ্যে ওই বৃদ্ধ লোকটিকে দেখলাম, ওটাকে বলছে, বাবা আপনার কলবের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে রূহ রয়েছে। কি রয়েছে? রূহ রয়েছে। আপনি যখন পাপ করেছেন, পাপ করার কারণে ওই রূহটা আর কাজ করতে পারে নাই, এমন অবস্থায় ওই রূহটা বৃদ্ধ উপনীত হয়েছে। অর্থাৎ রূহর আর কোনো শক্তি নাই। কি নাই? রূহর কোনো শক্তি নাই। এত বেশি পাপ করেছে, পাপ করার কারণে রূহ দুর্বল হয়েছে। কি হয়েছে? দুর্বল হওয়ার কারণে ওই বৃদ্ধ আকৃতি ধারণ করেছে, যার কারণে আর আপনাকে ওই বৃদ্ধ লোকটা সাহায্য করতে পারে। সময় দেওয়া পরিস্থিতি। তারপরে থেকে যখন ঘুম ভেঙে গেল, হযরত মালিক বিন রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বাড়িতে যতগুলো মদের বোতল ছিল বাড়িতে সমস্ত ফেলে দিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে। তখন থেকে আল্লাহর ওলি হয়েছিল। আল্লাহু আকবার। এই যে নফসকে আমাদেরকে সমস্ত পাপ থেকে বিরত রাখতে হবে। কি থেকে? সমস্ত পাপ থেকে বিরত না রাখলে আপনার এই রূহটা রয়েছে, রূহটা কোনো কাজ করবে না। কি করবে না? কাজ করবে না। আপনি যত পাপ করবেন, আপনার কল্পটাকে মরতে পড়ে যাবে, রূহটা মরতে পড়ে যাবে। আপনার নফসের পিছনে পিছনে আপনি দৌড়াতে থাকবেন। আপনি
সুদ খাবেন, আপনি ঘুষ খাবেন, আপনি পরনিন্দা করবেন, আপনি চকলখড়ি করবেন, মিথ্যা করবেন, গীবত গাবেন, এই যে চলছেন, চলতে চলতে এক পর্যায়ে দেখা যাবে আমাদের জীবনটা শেষ হয়ে যায়, কবরের বাসিন্দা হয়ে যাব। কি হবে না? কবরের বাসিন্দা হয়ে যাব। কবরের বাসিন্দা হয়ে গেলে তখন আর আমাদের আর কোনো আমল কাজে লাগবে না। সময় তো উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনটা নফসের কথা বলেছেন। কয়টা? এক নম্বর নফসে আম্মারা, নফসে কি? আম্মারা। দুই নম্বর নফসে লাওয়ামা, তিন নম্বর নফসে মুতমাইন্না। আজকে আলোচনা করলাম নফসে আম্মারা। যেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কয়েকটা গুণ আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবারকে যেন সব সময় অন্তরের দিকে, নফসের দিকে তাকে খেয়াল রাখবো, যেন আমাদের এই নফসটা আম্মারা থেকে আমরা দূরে থাকি। আল্লাহু আকবার। নফস আম্মারা থেকে দূরে থাকবো, সবসময় ভালো কাজ করতে। কি কাজ? আর পাপ থেকে দূরে থাকতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে। এই জন্য দেখবেন আমরা মজা পাই মিথ্যা বলতে। কি বলে? একজন দুইজন বসলে গীবত করতে আনন্দ পায়। কি পায়? মিথ্যা বলতে, গীবত করতে, পরনিন্দা করতে আনন্দ পায়। তার মানে বুঝতে হবে তখন আপনার নফসটা হয়েছে নফসে আম্মারা, নফসে আনন্দ পাচ্ছেন খারাপ কাজ করতে। এই জন্য খেয়াল রাখবেন সবসময়, হায় রে, আমি যে গীবত করছি, পরনিন্দা করছি, খারাপ কাজ করছি, তাহলে আমার নফসটা কোন দিকে চলছে। সময় দেওয়া হয়েছে যে এই জন্য নফসে আম্মারা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নফসে আম্মারা থেকে দূরে থাকার জন্য আরো কয়েকটি কাজ রয়েছে। এক নম্বর কাজ হলো, যখন আপনি খারাপ কাজ করবেন সঙ্গে সঙ্গে তওবা করবেন। আল্লাহু আকবার। আপনি পাপ করার সঙ্গে সঙ্গে কি করবেন? তওবা করবেন, ইস্তেগফার করবেন। তওবা করার অর্থ আস্তাগফিরুল্লাহ পড়ে অর্থ এই নয়। ইস্তেগফার করার অর্থ হলো অনুতপ্ত হয়ে, অনুশোচনা হয়ে আপনি ওই কাজটাতে সবসময় বিরত থাকবেন। কি থাকবেন? যে কাজটা কোনোদিন